নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে বাঙালির মন ভরানো ইলিশ মাছের থালি। সহজ কিছু পদ আর ইলিশের অসাধারণ স্বাদ এই থালি দুপুরের খাবারকে করে তুলবে আরও জমজমাট। চলুন একে একে সবকিছু তৈরি করে নিই। প্রথমে বানিয়ে নিচ্ছি আলু ভাতে। সেদ্ধ আলু ভালো করে চটকে তার সঙ্গে নুন, কাঁচা লঙ্কা কুচি আর সর্ষের তেল মিশিয়ে ভালোভাবে মেখে নিলেই তৈরি সহজ কিন্তু দারুণ সুস্বাদু আলু ভাতে। এরপর তৈরি করছি ওল ভাতে। ওল সেদ্ধ করে ভালোভাবে চটকে নিন। এবার সর্ষে বাটা, নুন, কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিলেই তৈরি এই দারুণ স্বাদের পদ। এবার বানিয়ে নিচ্ছি ইলিশের ডিম ভাজা। ইলিশের ডিমে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর সর্ষের তেলে দু পিঠ সুন্দর সোনালি করে ভেজে নিলেই তৈরি মুচমুচে ইলিশের ডিম ভাজা। এবার আসি আজকের থালির প্রধান আকর্ষণ, সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝালের কথায়। ইলিশ মাছে নুন আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। একই তেলে সর্ষে বাটা, হলুদ, নুন আর সামান্য জল দিয়ে কষিয়ে নিন। এরপর প্রয়োজন মতো জল দিয়ে ফুটে উঠলে মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে কয়েক মিনিট রান্না করুন। শেষে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুগন্ধে ভরপুর সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল। সবশেষে গরম ভাতের সঙ্গে আলু ভাতে, ওল ভাতে, ইলিশের ডিম ভাজা, ইলিশের তেল আর সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল সাজিয়ে পরিবেশন করুন এই অসাধারণ ইলিশ মাছের থালি। এই ইলিশ মাছের থালি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সুস্বাদু বাঙালি রান্নার ভিডিও দেখতে মঞ্জুশ্রী কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।